এই যে ত্রাণবাহী জাহাজগুলো নিয়ে আমাদের অ্যাক্টিভিস্টরা গিয়েছেন, আমরা নিজেরাও খুব ভালো মতো জানতাম যে ইসরায়েলি বাহিনী তাদেরকে জিম্মি করবে। ফিলিস্তিনের কারণে আমরা যে ধরনের অমানবিক আচরণ আমাদের আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে দেখেছি, যে ধরনের অমানবিক আচরণ আমরা শুধু অমুসলিম নয় বরং মুসলিম যে রাষ্ট্রগুলো রয়েছে, এই যে ওআইসি-ভুক্ত বিভিন্ন সুপার পাওয়ারগুলো রয়েছে, তাদের যে নীরব ভূমিকা আমরা ফিলিস্তিনের বিষয়ে আমরা এই ধরনের অমানবিক একটা বিষয় দেখেছি, সেটা আমাদের কাছে ইসরায়েলকে একটি লিটমাস হিসেবে পরিণত করে। যেই লিটমাস আমাদেরকে জানান দেয় যে আমাদের পক্ষের শক্তি কারা এবং আমাদের বিপক্ষের শক্তি কারা। সেই জায়গা থেকে আমরা সেই সকল হটকারিমূলক মুসলিম রাষ্ট্রের প্রধানদেরকে বলে দিতে চাই যে আপনারা আসলে নিজেদেরকে বাইরে থেকে মুসলিম রাষ্ট্র হিসেবে দেখালেও আপনারা যে কত বড় কাপুরুষ এবং ইসরায়েল যে কত বড় একটি কাপুরুষ রাষ্ট্র, সেইটার বিষয়ে আমাদের কোনো সন্দেহ আসলে নেই। কেননা ইসরায়েল এমন একটি রাষ্ট্র যারা 5 বছরের একটি শিশুকে হত্যা করার জন্য 355টি বুলেট মারে। ইসরায়েল এমন একটি রাষ্ট্র যারা আন্তর্জাতিক যুদ্ধনীতি বিঘ্নিত করে তারা শিশুদের ওপর, নারীদের ওপর, হাসপাতালগুলোতে হামলা চালায়। ইসরায়েল এমন একটি রাষ্ট্র যারা শুধুমাত্র একটি নিরস্ত্র একটি ত্রাণের নৌবহরকে তারা আক্রমণ করে এবং জিম্মি করে রাখে। সেই যেই ত্রাণের নৌকাগুলো গিয়েছে, সুমুদ ফ্লোটিলা থেকে শুরু করে যতগুলি ফ্লোটিলা গিয়েছে, একটা ফ্লোটিলায়ও কিন্তু এমন কোনো অস্ত্রবাহী যানবাহন নেই, এমন কোনো অস্ত্রবাহী কেউ নেই, বরং সেখানে রয়েছে মানবাধিকার কর্মী, সেখানে রয়েছে গ্রেটা থুনবার্গ, সেখানে রয়েছে শহীদুল আলমের মতো মানুষেরা। তাই আমরা আজকে বলে দিতে চাই, এই যে ত্রাণবাহী জাহাজগুলো নিয়ে আমাদের অ্যাক্টিভিস্টরা গিয়েছেন, আমরা নিজেরাও খুব ভালো মতো জানতাম যে ইসরায়েলি বাহিনী তাদেরকে জিম্মি করবে। কিন্তু এতদিন ধরে যেই সংগ্রাম, যেই আর্তনাদ শুধুমাত্র ইসরায়েলের কারণে ফিলিস্তিনি লোকদের ছিল, শুধুমাত্র গাজার লোকদের ছিল, সেই আর্তনাদ যাতে ছড়িয়ে পড়ে বাংলাদেশি শহীদুল আলমের পক্ষ হয়েও, সেই আর্তনাদ যাতে ছড়িয়ে পড়ে মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গের পক্ষ হয়েও, সেই আর্তনাদ যেন ছড়িয়ে পড়ে মান্দালা ম্যান্ডেলার মতো মানুষদের পক্ষ হয়েও, সেই জন্যই আসলে এই অ্যাক্টিভিস্টগুলোকে পাঠানো। এবং এই অ্যাক্টিভিস্টগুলোর কারণেও যদি আমাদের দেশ বা যেই দেশগুলো থেকে এই মানুষগুলো গিয়েছে তারা যদি সোচ্চার হয়, তাদের পররাষ্ট্র নীতি শক্ত করে তারা যদি বলিষ্ঠ কণ্ঠে বলতে পারে যে এবার সময় এসেছে ইসরায়েলের বিপক্ষে দাঁড়ানোর, তাহলে আমরা মনে করি ফিলিস্তিনের যেই বিজয় আমরা আনতে চাচ্ছি, সেই বিজয় আমরা অনেকাংশে এনে নিতে পারবো।